Hello everyone, welcome to Narayan Sir English classes, and I am so excited to have here on this channel. Today we discuss about the text riddle lesson 2 class 7, the activity task. Activity 1, 2, 3, 4, 5, 6, 7, 8 সবগুলো অ্যাক্টিভিটি আজকে আমরা সলভ করব এই ক্লাসে। ঠিক আছে, আগের দিন ক্লাসে আমরা দ্য রিডলটা পুরোটা পড়েছি টেক্সটটা, এবং আজকে আমরা কিন্তু এখানে যে যতগুলো অ্যাক্টিভিটি আছে সবগুলো অ্যাক্টিভিটি কিন্তু সলভ করব। ঠিক আছে, চলো তাহলে ফার্স্ট কি অ্যাক্টিভিটি আছে দেখা যাক। অ্যাক্টিভিটি 1 কি বলেছে? চুজ দ্য কারেক্ট অ্যান্সার্স ফ্রম দ্য গিভেন অল্টারনেটিভ। তাহলে এখানে যে অল্টারনেটিভগুলো দেওয়া আছে সেগুলো থেকে যে কারেক্ট অ্যান্সারটা খুঁজে নিতে হবে আমাদেরকে। ঠিক আছে, ফার্স্ট কোয়েশ্চেন কি করেছে না, এম্পায়ার আকবর ওয়াজ ওয়াকিং। তাহলে সম্রাট আকবর কোথায় হাঁটছিলেন? ইন হিজ প্যালেস, ইন দ্য রয়্যাল গার্ডেন, ইন দ্য হাউস অফ বীরবল। তাহলে তিনি তার বাগানে হাঁটছিলেন, তাহলে কি হবে? ইন দ্য রয়্যাল গার্ডেন। ঠিক আছে, নেক্সট, বীরবল ওয়াজ আকবর। তাহলে বীরবল আকবরের কে? ফার্স্ট অপশন আছে মোস্ট ট্রাস্টেড অ্যান্ড ফেথফুল মিনিস্টার, গ্রিডি অ্যান্ড আনফেথফুল মিনিস্টার, না রাইভাল। তাহলে বীরবল ছিলেন কে? বীরবল আকবরের বিশ্বস্ত একজন মন্ত্রী, এবং আকবর বীরবলকে সব থেকে বেশি বিশ্বাস করতেন, তাই তো? তাহলে হবে এ, মোস্ট ট্রাস্টেড অ্যান্ড ফেথফুল মিনিস্টার। ঠিক আছে, নেক্সট, দ্য এম্পায়ার ওয়াজ হ্যাপি, ক্লাম, না অরিট। আমরা দেখেছি সম্রাট অরিট ছিলেন, তাই তো? টেক্সটে আমরা পড়েছি সম্রাট অরিট ছিলেন একটা কোশ্চেন নিয়ে। ডি, দ্য ফাস্টেস্ট থিংস অন আর্থ ইজ দ্য হিউম্যান মাইন্ড, বুলক কার্ট, না হর্স। বীরবল কি প্রমাণ করলেন? দ্য হিউম্যান মাইন্ড ইজ দ্য ফাস্টেস্ট থিংস অন দ্য আর্থ। তাহলে কি হবে? দ্য হিউম্যান মাইন্ড। ঠিক আছে, ইদা, দ্য নেইবার ওয়াজ আউটউইটেড বাই। তাহলে ওই প্রতিবেশী কার দ্বারা আউটউইটেড হয়েছিল? আউটউইটেড হয়েছিল কিন্তু বীরবলের দ্বারা। বীরবল তাকে যুক্তি দিয়ে হারিয়ে দিয়েছিল, তাই তো? কি হবে এটা? বীরবল। ঠিক আছে, এখন অ্যাক্টিভিটি 2 তে কি আছে দেখো, আইডেন্টিফাই হুইচ অফ দ্য ফলোইং স্টেটমেন্ট আর ট্রু অ্যান্ড হুইচ আর ফলস, গিভ এ সাপোর্টিং স্টেটমেন্ট ফর ইচ অফ ইউর অ্যান্সার। তাহলে কোনটা ট্রু এবং কোনটা ফলস বলতে হবে, এবং তোমাকে সাপোর্টিং স্টেটমেন্টও দিতে হবে। ফার্স্ট কি বলেছে? এম্পায়ার আকবর ওয়াজ ভেরি অরিড হোয়েন হি ওয়াজ রোমিং ইন হিজ গার্ডেন। ট্রু না ফলস? এটা ট্রু, তাই তো? সে অরিড ছিল, যখন সে গার্ডেনে ছিল তখন সে কি ছিল? অরিড ছিল। তাহলে কি হবে? ট্রু। তা সাপোর্টিং স্টেটমেন্ট কি দেবো আমরা? সাপোর্টিং স্টেটমেন্ট হবে না, বাট দ্য গ্রেট এম্পায়ার আকবর ডিড নট হ্যাভ পিস অফ মাইন্ড, দ্য কোয়ালিটি উইদাউট হুইচ নো ওয়ান, নট ইভেন দ্য কিং অফ কিংস, ক্যান অ্যাপ্রিসিয়েট বিউটি। এটা কিন্তু টেক্সটে লাইনটা আছে, ঠিক আছে? তোমরা টেক্সটে খুঁজে লিখে নেবে। আমি আবার বলছি লাইনটা, সাপোর্টিং স্টেটমেন্ট এ দাগের, যে বাট দ্য গ্রেট এম্পায়ার আকবর did not have
peace of mind, the quality without which no one, not even the king of kings, can appreciate beauty. ঠিক আছে, নেক্সট কোশ্চেনে যাই তাহলে। There were no flowers and fruits in the garden of Akbar. এটা পুরো ভুল, কারণ আমরা দেখেছি ওখানে সব থেকে জুইসিয়েস্ট এবং সব থেকে টেস্টিয়েস্ট ফল ওখানে ছিল, এবং ফুলও এভরি শেপস ফুল সেখানে প্রেজেন্ট ছিল, তাই তো, তাহলে এটা পুরো কিন্তু ভুল। কি হবে তাহলে? ফলস। সাপোর্টিং স্টেটমেন্ট কি দেব না, হিজ গার্ডেন ওয়াজ লাইন্ড উইথ ট্রিজ দ্যাট প্রডিউসড দ্য টেস্টিয়েস্ট অ্যান্ড juiciest fruits in the old kingdom, in the whole kingdom. There were flowers of all shapes and sizes in each garden. এটাও টেক্সটে লাইনটা আছে, খুঁজে নেবে, ঠিক আছে। সিদাই কি বলেছে, বীরবল ওয়াজ ইনডিফারেন্ট টু আকবরস ট্রাবল, এটাও ফলস, তাই তো। সাপোর্টিং স্টেটমেন্ট কি না, ওয়াইজ বীরবল নোটিসিং দিস অ্যান্ড আস্কড আকবর, ও গ্রেট অ্যান্ড পাওয়ারফুল কিং, হোয়াট ইজ ট্রাভেলিং ইউ। তাহলে আবার বলছি লাইনটা, সাপোর্টিং স্টেটমেন্ট সি, ওয়াইজ বীরবল নোটিসিং দিস অ্যান্ড আস্কড আকবর, ও গ্রেট অ্যান্ড পাওয়ারফুল কিং, হোয়াট ইজ ট্রাভেলিং ইউ, মানে তোমার কি সমস্যা হচ্ছে জিজ্ঞাসা করেছিল, তাই তো। ডি, বীরবল সাকসিডেড ইন অ্যান্সারিং টু আকবর কোয়ারি। না হ্যাঁ, সত্যি বীরবল সাকসিড হয়েছিল, সে অ্যান্সার দিতে পেরেছিল, তাই তো, তাহলে ট্রু। তাহলে কি হবে, হি স্যাড ইওর ম্যাজেস্টি ইট ইজ দ্য হিউম্যান মাইন্ড, তাহলে স্যার অ্যান্সারটা কি ছিল, ইট ইজ দ্য হিউম্যান মাইন্ড, ঠিক আছে। নেক্সট, দ্য পিপল অফ আকবরস কোর্ট অ্যাডমায়ার্ড দ্য ওয়াইজডম অফ বীরবল, ট্রু। যখন সে উত্তরটা দিয়ে দিল তখন কিন্তু তার কোর্টের সবাই কিন্তু তার বুদ্ধিমত্তার প্রশংসা করেছিল, তাই তো। তাহলে তার সাপোর্টিং স্টেটমেন্ট কোনটা হবে না, অল অ্যারাউন্ড পিপল ওয়ার অ্যামাজড অ্যাট দ্য উইজডম of Birbal and the speed of human mind that has the ability to solve a problem instantly, ঠিক আছে, বোঝা গেল। এখন চলো অ্যাক্টিভিটি 3 তে যাব, কি আছে এখানে। অ্যাক্টিভিটি 3, কি বলেছে, হোয়াট কাইন্ড অফ এ টেক্সট ইজ দিস, এই টেক্সটটা কি টাইপের, এটা কিন্তু একটা স্টোরি, তাই তো, এটা কি হবে, একটা স্টোরি। এখন অ্যাক্টিভিটি 4, কি বলেছে, গিভ অ্যানাদার টাইটেল টু দ্য স্টোরি, গিভ রিজন ফর ইউর অ্যান্সার। তাহলে এই যে স্টোরিটা আছে তার একটা আলাদা টাইটেল দিতে বলেছে, যে কি একটা আলাদা টাইটেল দেওয়া যায় এবং তার কেন দেবে তুমি তার কারণও লিখতে হবে, ঠিক আছে। তাহলে আমরা এখানে একটা আলাদা টাইটেল দিতে পারি কি না, দ্য আদার টাইটেল অফ দ্য স্টোরি মে বি পাওয়ার অফ হিউম্যান মাইন্ড। কি হতে পারে না, পাওয়ার অফ হিউম্যান মাইন্ড, ঠিক আছে। কেন হতে পারে না, ইন দিস স্টোরি বীরবল proved how fast a human mind could solve a problem। তাহলে এই গল্পে বীরবল প্রুভ করেছেন যে কত দ্রুতই হিউম্যান মাইন্ড কোনো একটা প্রবলেমকে সলভ করতে পারে, তাই এই গল্পটার নাম কিন্তু পাওয়ার অফ হিউম্যান মাইন্ড হওয়া ও যায়, ঠিক আছে। পাওয়ার অফ হিউম্যান মাইন্ড কিন্তু নামও কিন্তু এটা দেওয়া যেতে পারে, ঠিক আছে। তাহলে এখন চলে আসছি অ্যাক্টিভিটি 5 এ।
কি বলেছে, কমপ্লিট দ্য সেন্টেন্সেস মিনিংফুলি। এই যে সেন্টেন্সগুলো আছে সেগুলো কিন্তু টেক্সট থেকে নিয়ে কমপ্লিট করতে হবে, ঠিক আছে। ফার্স্ট কি বলেছে দেখো, ফার্স্ট আকবর আস্কড বীরবল। আকবর আস্কড বীরবল, কি আস্কড করেছে না, সলভ এ রিডল দ্যাট ওয়াজ ট্রাভেলিং হিম। তাহলে একটা যে রিডল যেটা তাকে ট্রাভেল করছিল সেটা কিন্তু সলভ করতে বলেছে, এটা আস্কড করেছে, তাই তো। এ বি দেখে কি আছে, মোস্ট পিপল অফ দ্য কোর্ট অফ আকবর ওয়ার পাজেলড। তারপরে কি হবে না, অ্যাজ দে heard the question, what is the fastest things on this earth, এটা শুনে সবাই পাজেল হয়েছিল তো। নেক্সট সি দেখে, ডেস withdrew his claim immediately. The neighbor realized that he was outwitted and withdrew his claim immediately. ঠিক আছে। ডি, ডেস the fastest thing on earth, কি হবে না, বীরবল proved that the human mind is the fastest thing on the earth। ঠিক আছে, এখন আসছি অ্যাক্টিভিটি 6 এ। fill in the chart with information from the text। টেক্সট থেকে ইনফরমেশন এনে এই চার্টটা কিন্তু পূরণ করতে হবে। এখানে বলেছে কজ, এখানে আছে এফেক্ট, ঠিক আছে। এফেক্টে কি দেওয়া ছিল না, আকবর ওয়াজ ট্রাভেলড। তাহলে আকবর সমস্যার হয়েছিল, কেনা হয়েছিল, কারণটা কি ছিল না, এম্পারার আকবর কুড নট ফাইন্ড দ্য অ্যান্সার টু এ রিডল। তাহলে আকবর একটা রিডলের অ্যান্সার খুঁজে পাচ্ছিলেন না, তাই কিন্তু তার ট্রাভেল হয়েছিল, ঠিক আছে। এখন একটা কয় দিয়েছে, কারণ দিয়েছে, এফেক্টিভ হয়েছিল, এটা আমাদেরকে লিখতে হবে। কি বলেছে কারণটা, এম্পারার আকবর আস্কড বীরবল টু সলভ এ রিডল, এটা হচ্ছে কারণ। তার ফল কি হয়েছিল না, বীরবল সলভ দ্য রিডল অ্যান্ড প্রুভড দ্যাট ইট ওয়াজ দ্য হিউম্যান মাইন্ড, এটা তার ফল হয়েছিল। এখন এফেক্টে কি দিয়েছে না, দ্য নেইবার ওয়ান্টেড টু চার্জ মানি ফর ড্রয়িং ওয়াটার ফ্রম দ্য ওয়েল। তারপরে সে কুয়ো থেকে জল তোলার জন্য রেন্ট চাইছিল, তাই তো। এর কারণ কি হয়েছিল না, দ্য নেইবার হ্যাজ সোল্ড দ্য ওয়েল অনলি, নট দ্য ওয়াটার ইন ইট, এটা ছিল কারণ, ঠিক আছে। নেক্সট অ্যাক্টিভিটি 7। অ্যাক্টিভিটি 7 কি আছে অ্যাক্টিভিটি 7 এ, অ্যান্সার দ্য ফ্লোয়িং কোয়েশ্চেন। যে কোয়েশ্চেনগুলো আছে সেগুলো কিন্তু অ্যান্সার করতে হবে আমাদেরকে, ঠিক আছে। ফার্স্ট কোয়েশ্চেন কি আছে, হোয়াট ওয়্যার দ্য থিংস দ্যাট দ্য গ্রেট এম্পারার আকবর লাভড। তাহলে কোন কোন জিনিসগুলো যেগুলো আকবর ভালোবাসতেন, কি কি ভালোবাসতেন না, দ্য গ্রেট এম্পারার আকবর লাভড আর্টস, সায়েন্স, লিটারেচার অ্যান্ড মিউজিক। আমরা আগের দিনটা খুব সুন্দরভাবে পড়েছি, তাই এগুলো অনেক ইজি, তাই তো। যারা টেক্সটটা আগের দিন দেখেছো ভিডিওতে তাদের কাছে এটা অনেক সোজা, ঠিক আছে। নেক্সট, হোয়াই ডিড আকবর নট হ্যাভ পিস অফ মাইন্ড। তাহলে আকবরের পিস অফ মাইন্ড ছিল না কেন না, আকবর ডিড নট হ্যাভ পিস অফ মাইন্ড বিকজ কি না, হি কুড নট ফাইন্ড দ্য অ্যান্সার টু এ রিডল। একটা ধাঁধার সে অ্যান্সার খুঁজে পাচ্ছিলেন না, তাই তার পিস অফ মাইন্ড ছিল না, তাই তো। নেক্সট সি দেখো, what was the problem presented by the man from the audience। তাহলে ওই সমস্যাটা কি যেটা ওই অডিয়েন্সের মাঝখান থেকে একটা মানুষ বা একটা প্রজা এসে প্রেজেন্ট করেছিল, ওই প্রবলেমটা কি ছিল না, দ্য ম্যান প্রেজেন্টেড দ্য প্রবলেম দ্যাট হি বট এ ওয়েল ফ্রম এ নেইবার।
but when he wanted to draw water he charged money for it. তাহলে সে প্রতিবেশীর কাছ থেকে কুয়ো কিনেছিল, কিন্তু সে যখন কুয়ো থেকে জল তুলতে যাচ্ছে তখন ওই প্রতিবেশী তার কাছ থেকে কিন্তু টাকা চাইছে। ঠিক আছে, এটাই ছিল প্রবলেম, এটাই প্রেজেন্ট করেছিল নাকি। ডি, হাউ ডিড বীরবল সলভ দ্য প্রবলেম? বীরবল কিভাবে প্রবলেমটা সলভ করেছিল? না, বীরবল proposed the buyer asks to rent from the seller to keep water in this well. তাহলে তাকে বীরবল প্রপোজ করেছিল বায়ারকে যে তুমি তাহলে তাকে বলো যে কুয়োতে জল রাখার জন্য ভাড়া দিতে। ঠিক আছে, then the seller realized his mistake and withdrew his claim. এবং এর ফলে কিন্তু ওই সেলার বিক্রেতা সে কিন্তু বুঝতে পেরেছিল যে সে ভুল করছে, তাই সে তার যে দাবি তুলে নিয়েছিল। দাস বীরবল সলভ দ্য প্রবলেম। এইভাবে বীরবল প্রবলেমটা সলভ করে দিয়েছিলেন। ঠিক আছে, এখন আসছে অ্যাক্টিভিটি 8। আইডেন্টিফাই দ্য ওয়ার্ড ফ্রম দ্য টেক্সট হুইচ আর দ্য সিনোনিমস অফ দ্য ফলোয়িং ওয়ার্ডস। তাহলে কনফিউজড, কনফিউজের সিনোনিম কি? পাজেলড। কনফিউজের সিনোনিম হচ্ছে পাজেলড। ঠিক আছে, ডিমান্ড, ডিমান্ডের সিনোনিম কি? ক্ল্যাম। আর্গুমেন্ট, আর্গুমেন্ট মানে কি? তার সিনোনিম হচ্ছে ডিসপুট। মানেগুলো কি? কনফিউজ মানে যা, পাজেলড মানে তা। ডিমান্ড, ক্ল্যাম, ঠিক, এগুলো হচ্ছে সিনোনিম মানে সমার্থক। আর্গুমেন্ট, ডিসপুট। সারপ্রাইজড, অ্যামাজড। ঠিক আছে, আবার বলছি, কনফিউজড, পাজেলড, ডিমান্ড, ক্ল্যাম, আর্গুমেন্ট, ডিসপুট, সারপ্রাইজড, অ্যামাজড। ঠিক আছে, নেক্সট অ্যাক্টিভিটি 9 কি বলেছে? কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস উইথ দ্য প্রপার ডিগ্রি অফ অ্যাডজেক্টিভ। এই যে অ্যাডজেক্টিভটা আছে এর প্রপার ডিগ্রি আমাদেরকে বসাতে হবে, তাই তো? ঠিক আছে, তাহলে ফার্স্ট কি বলেছে? এ শিলা হ্যাজ দ্য ডেস, এখানে বলেছে লং হেয়ার ইন দ্য ক্লাস। তাহলে ক্লাসের মধ্যে শিলার সব থেকে লম্বা ছিল, মানে সবার মধ্যে, অর্থাৎ ক্লাসের মধ্যে তুলনা করছে, তাই তো? তাহলে কি হবে? এখানে লং আছে, লং অ্যাডজেক্টিভ আছে এবং ক্লাসের সবার মধ্যে তার চুলটা বেশি লম্বা। তাহলে এখানে কি হবে? লংগেস্ট, তাই তো? লংটা কি হবে? লংগেস্ট, লংগেস্ট হবে। ঠিক আছে, লংগেস্ট হয়ে কি হবে? সুপারলেটিভ ডিগ্রি। ডিগ্রি 3 প্রকার, পজিটিভ, কম্পারেটিভ আর সুপারলেটিভ। ঠিক আছে, ডিগ্রি নিয়ে বেশি জানতে চাইলে অবশ্যই আমার ইউটিউবে গিয়ে দেখে নেবে ভিডিওটা। আমি শুধু আজকে অ্যান্সারগুলো করে দিচ্ছি। ঠিক আছে, এখানে করতে গেলে ভিডিওটা প্রচুর লং হয়ে যাবে, তাই শুধু অ্যান্সার করে দিচ্ছি এবং একটু একটু বলে দিচ্ছি। ঠিক আছে, তাহলে এখানে কি আছে? না, শিলা হ্যাজ দ্য ডেস হেয়ার ইন দ্য ক্লাস। এখানে লং আছে, লংটা তাহলে কি হবে? কারণ ক্লাসের সবার সাথে তার একজনের তুলনা করা হচ্ছে, তাহলে কি হবে? এটা কোন ডিগ্রি হবে? এটা হবে সুপারলেটিভ ডিগ্রি। তার সুপারলেটিভ ডিগ্রি কি করতে হবে? লংয়ের সাথে ইএসটি যোগ করতে হবে, তাহলে কি হয়ে যাবে? লংগেস্ট। ঠিক আছে, লংগেস্ট লিখে দিচ্ছি এখানে, LONGEST। ঠিক আছে, হয়ে গেল লংগেস্ট। একটু বড় করে দিচ্ছি। ওকে, তাহলে শিলা হ্যাজ দ্য লংগেস্ট হেয়ার ইন দ্য ক্লাস। নেক্সট কি আছে? মিস্টার ঘোষাল ইজ ডেস বিজি দেন মিস্টার পটনায়ক। এখানে দুজনের মধ্যে হচ্ছে কিন্তু। ঠিক আছে, তাহলে এখানে কি হবে? কোন ডিগ্রি হবে দুজনের মধ্যে হলে? কম্পারেটিভ। যখন দুজনের মধ্যে তুলনাকে বোঝায় তখন কি হয়? কম্পারেটিভ ডিগ্রি। কম্পারেটিভ ডিগ্রি করতে কি দরকার হয়? না, অ্যাডজেক্টিভের সাথে ইআর যোগ করলে কিন্তু হয়ে যাবে কম্পারেটিভ ডিগ্রি। তাহলে এখানে কি হবে? বিজির সাথে কি হবে? বিজিআর, তাই তো? তাহলে BUSIER, বিজিআর,
SIER busier than Mr. Patnaik। তাহলে এটা কোন ডিগ্রি হলো? কোন ডিগ্রি? কম্পারেটিভ ডিগ্রি, কারণ দুজনের মধ্যে এখানে তুলনা করা হচ্ছে। ওকে, নেক্সট। নেক্সট কি বলছে না, উই শুড বি ডেস, এখানে অ্যাডজেক্টিভ কেয়ারফুল দিয়েছে, ইন আওয়ার স্পিচ। তাহলে উই শুড বি মোর কেয়ারফুল, উই শুড বি মোর কেয়ারফুল অন আওয়ার স্পিচ। কি হবে? মোর কেয়ারফুল, মোর কেয়ারফুল। ঠিক আছে, নেক্সট। Shahnawaz is as days as Prali। তাহলে as days as Prali কি হবে? as thin as Prali। thin, শুধুমাত্র thin না হবে, as সামনে পিছনে আছে তাই শুধু thinই থেকে যাবে। ঠিক আছে, এটা কোন হচ্ছে, কিসে হচ্ছে? এটা পজিটিভ। ঠিক আছে, নেক্সট। The owl is considered as the best wise of all। কি হবে? all এর সাথে তুলনা করা হচ্ছে, তাহলে কি ডিগ্রি হবে? সুপারলেটিভ। তাহলে EST যোগ করব এই দাগের মতো, তাহলে কি হবে? ওয়াইজেস্ট, WISEST, ওয়াইজেস্ট। ঠিক আছে, নেক্সট। His house is days far away from my house than Sanjeev। His house is days, এটা কিসে হবে? এটাও কিন্তু সঞ্জীবের সাথে তুলনা করছে, তাহলে হবে এটা কম্পারেটিভ ডিগ্রি। ওকে, তাহলে কি হবে? কম্পারেটিভ ডিগ্রি করলে কি করতে বলেছিলাম? ইয়ার যোগ করতে বলেছিলাম। তাহলে কি হবে? ফার আছে, ফার্দার হয়ে যাবে। ঠিক আছে, FARDHER, further away from my house than Sanjeev। হয়ে গেল। এখন অ্যাক্টিভিটি 10 কি বলেছে? fill in the blanks with either present continuous tense or past continuous tense। মানে যে ব্ল্যাঙ্কটা আছে, হয় তুমি প্রেজেন্ট কন্টিনিউয়াস করবে, না হলে ফার্স্ট কন্টিনিউয়াস করবে। আগে বললো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচারটা কি হয়? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার হচ্ছে এম ইজ আর প্লাস, আমি লিখে দিচ্ছি এখানে, এম ইজ আর প্লাস কি বসে, প্লাসটা কোথায় গেল রে, প্লাস ভার্বের সাথে কি বসবে? আইএনজি, তাই তো? ভার্ব প্লাস আইএনজি, তারপরে অবজেক্ট যেরকম বসে। ঠিক আছে, তাহলে কি বসবে? ভার্বের সাথে আইএনজি, এটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াসের। আর পাস্টের ক্ষেত্রে কি বসে? ওয়াজ ওয়্যার, ওয়াজ ওয়্যার, এবং সেখানেও কিন্তু ভার্বের সাথে আইএনজি যোগ হয়। ঠিক আছে, আর ভার্বটা কিন্তু প্রেজেন্ট পাস্ট টেন্সেই হবে। ঠিক আছে, মানে ভার্বের সেকেন্ড ফর্ম যেটা হয় সেটাই হবে। ঠিক আছে, চলো তাহলে করা যাক। ফার্স্ট, ইট ডেজ রেন নাও, এখন হচ্ছে কি হবে? ইট ইজ রেনিং নাও। কি হবে? ইট ইজ রেনিং নাও, ইট ইজ রেনিং, আর এ আই এন জি, রেনিং নাও, কারণ প্রেজেন্টে হচ্ছে, প্রেজেন্ট কন্টিনিউয়াস। ঠিক আছে, ডক্টর মনমোহন সিং ডেজ কলকাতা টুডে,
এটাও কিন্তু প্রেজেন্ট কন্টিনিউয়াস ইজ ভিজিটিং টুডে। নেক্সট, হরি ডেজ at 9 AM yesterday স্টাডি আছে ভার্বটা, তাহলে হলিডেজ হবে ওয়াচ হবে, ইয়েস্টারডে বলেছে মানে পাস্টে, তাহলে ওয়াচ স্টাডিং। ঠিক আছে, ওয়াচ স্টাডিং, ওয়াচ স্টাডিং, STUDYING স্টাডিং। ঠিক আছে, নেক্সট কি বলেছে, দ্য বয়েজ, এটা কি কন্টেন্স হলো, পাস্টে হলো, দ্য বয়েজ ডেজ, পাস্ট কন্টিনিউয়াস আমি লিখিয়ে দিলাম এখানে, তাহলে কি হবে পাস্ট কন্টিনিউয়াসে, ওয়াজ ওয়্যার, ওয়াজ অথবা ওয়্যার প্লাস ভার্ব প্লাস আইএনজি। ঠিক আছে, এটা হচ্ছে পাস্ট কন্টিনিউয়াসের স্ট্রাকচার। ঠিক আছে, লিখে দিলাম এখানে। তারপরে দিয়ে দেখিয়ে দেখো, দ্য বয়েজ ডেজ প্লে ইন দ্য ফিল্ড নাও, দ্য বয়েজ ডেজ নাও এখন, তাহলে এটা কিন্তু প্রেজেন্ট কন্টিনিউয়াস। ঠিক আছে, তাহলে কি হবে, আর প্লেইং, বয়েজ বলেছে অনেকগুলো ছেলে, তাহলে আর প্লেইং। ঠিক আছে, রহিম ডেজ টক টু হিজ ফ্রেন্ড হোয়েন হিজ মাদার কল্ড হিম, কি হবে এখানে ওয়াচ, কারণ এখানে পাস্ট, ওয়াচ টকিং। ঠিক আছে, তাহলে টেন্স নিয়ে আমার ইউটিউব চ্যানেলে ভিডিও আছে, পুরো বেসিক থেকে টেন্স করানো আছে, অবশ্যই তোমরা গিয়ে টেন্সটা দেখে নেবে। ঠিক আছে, তাহলে অ্যাক্টিভিটি 10 এখানে শেষ হলো, এবং যে রাইটিংটা আছে আমি রাইটিংটার জন্য আলাদা একটা ভিডিও দেব, অবশ্যই দেখে নেবে। ঠিক আছে, রাইটিংটা যেটা আছে তোমার দ্য ক্লেভার ফক্স অ্যান্ড দ্য ফলিশ ক্রো, তাই তো, এটাই আছে। এটা আমি পরে একটা ভিডিও দিয়ে দেবো তোমাদেরকে, অবশ্যই গল্পটা দেখে নেবে। ঠিক আছে, থ্যাংক ইউ ফর ওয়াচিং, don't forget to subscribe and hit the bell icon so you never miss an update. Thank you.